সংবিধান গৌরব দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চলছে রাজ্য জুড়ে। শাসক দলের উদ্যোগে গোটা রাজ্যে চলছে একাধিক কর্মসূচি। অঙ্গ হিসেবে শনিবার কুমারঘাট এলাকায় পাদিয়াছড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে সংবিধান গৌরব অভিযান উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। সবাই বক্তব্য রাখতে গিয়ে দেশের সংবিধানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন তিনি। একই সাথে স্বাধীনতার পর থেকে 60 বছর পর্যন্ত সংবিধানকে নিয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধে ছিনিমিনি খেলার অভিযোগ করেন তিনি। পাশাপাশি বর্তমান দেশের সরকারি সংবিধানের প্রতি আনুগত্য ও শ্রদ্ধার বিষয়টি সকলের সামনে তুলে ধরেন তিনি। আমাদের প্রত্যেকের মৌলিক অধিকার রয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সম্মান, এটা আমাদের মৌলিক অধিকার। বাবা সাহেব আম্বেদকর সেই সংবিধানে সেটা লিখে গিয়েছেন, সেই সংবিধানে সেটা লিপিবদ্ধ আছে। অন্ন, বস্ত্র, বাসস্থান আর শিক্ষা, স্বাস্থ্য, সম্মান কোনটা পেয়েছি আমরা? 60 বছর স্বাধীনতার পরে 60 বছর দেশকে শাসন করেছে কংগ্রেস দল, আর মাঝখানে কমিউনিস্টের সমর্থনে আরো ছিল 5 বছর দিল্লি সরকারে কংগ্রেস কমিউনিস্ট পার্টির মিলিজুলি সরকার। আর এই কংগ্রেস কমিউনিস্ট পার্টি আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সম্মান থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছে। স্বাধীনতার 60 বছর পর দেশের কোটি কোটি মানুষ গৃহহীন, বাসস্থান নেই, খাদ্য নেই, রোজগার নেই, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, কৃষকদের কোনো সহায়তা নেই। এইভাবে সবার সঙ্গে প্রতারণা হয়েছে। আমরা 60 বছরে পেয়েছি গরিবের সঙ্গে গরিবের মৌলিক অধিকারকে হরণ করে নেওয়া, শ্রমিকের মৌলিক অধিকারকে হরণ করে নেওয়া, মহিলাদের অধিকারকে হরণ করে নেওয়া। এইভাবে সমাজের প্রত্যেকটা জাতি গোষ্ঠীর মানুষের, সে যে কোনো ধর্মের হোক, প্রত্যেকটা ধর্মের মানুষের সেই মৌলিক অধিকারকে হরণ করে নিয়ে তারা মহানন্দে বৎসরের পর বৎসর, যুগের পর যুগ এরা সরকার চালিয়ে যাচ্ছে, সরকার চালাচ্ছে। আর দিনের পর দিন এমন কিছু প্রস্তাব, এমন কিছু সিদ্ধান্ত এনে দেশের সমস্ত অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে বিদেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র। তার একটা উদাহরণ, একবার নরসিমা রাও গ্যাট চুক্তিতে সই করেছিল, গ্যাট চুক্তি হয়েছিল, আর সেই ডাঙ্কেলের কাছে ভারতবর্ষটাকে বিক্রি করে দেওয়ার একটা রাস্তা সেদিন তৈরি করেছিল। আর সেই গ্যাট চুক্তির ফলে ভারতবর্ষে বহু জাতিক বিদেশি কোম্পানি আনাচে কানাচে চলে এসেছিল, সেফটিন বানাচ্ছে, সুইচ তৈরি করছে, সাবান তৈরি করছে, ডিটারজেন্ট পাউডার তৈরি করছে, টুথপেস্ট তৈরি করছে। এই ধরনের সামান্য জিনিস সামগ্রী তৈরি করছে কারা? বিদেশি কোম্পানি। কেন? ভারতবর্ষে কোনো র মেটেরিয়াল ছিল না, ভারতবর্ষে কারিগর ছিল না, ভারতবর্ষের টেকনোলজি ছিল না, ভারতবর্ষের সায়েন্টিস্ট ছিল না। কিন্তু সে গ্যাট চুক্তির মাধ্যমে বিদেশিদেরকে ভারতবর্ষের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার একটা ষড়যন্ত্র সেদিন করা হয়েছিল। এইভাবে কংগ্রেস দল এবং কমিউনিস্ট পার্টি এরা দেশকে সর্বনাশ করেছে, গরিবের মৌলিক অধিকার হরণ করেছে। আমাদের অধিকার রয়েছে, আমাদের বাসস্থানের অধিকার রয়েছে। আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের গ্রামে ঘর আসতো, বছরে 5টা থেকে 7টা একটা গ্রামে ঘর আসতো। কত বছর লাগে? এত বিশাল বড় দেশ, আজকের দিনে 140 কোটির উপরে লোকের বসবাস, সেদিন না হয় 130 কোটি লোক ছিল। কত যুগ লাগবে, কত বছর লাগবে, কয়েকশো বছর লাগবে, কোনদিন সেটা শেষ হবে না। গরিব আর কোনদিন তার অধিকার পাবে না, সে বাসস্থান পাবে না। শিক্ষার বেহাল অবস্থা, একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি যেমন কেন্দ্র সরকার শুরু করেছিল এবং এখানকার যে রাজ্য সরকারটা ছিল সেই বামপন্থীদের সরকার ছিল, কি অবস্থা ছিল? দুটি সরকার মিলে একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ত্রিপুরা রাজ্যের মধ্যে, সারা দেশের মধ্যে শুরু হয়েছিল। এইভাবে আমাদের স্বাস্থ্য পরিষেবা, মানুষ কোথায় যাবে? স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের সরকার, কেন্দ্র সরকার গরিব কল্যাণের জন্য, গরিব মানুষের জন্য আয়ুষ্মান ভারতের মাধ্যমে
আজকে 5 লক্ষ টাকার স্বাস্থ্যের চিকিৎসার ব্যবস্থা সেখানে করে দেওয়া হয়েছে, মৌলিক অধিকার দেওয়া হয়েছে। রিপোর্ট দৈনিক প্রহর।